ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনাদের? ম্যাম আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দেখেন আপনাদের ওই 62 মেসেঞ্জার গ্রুপে এটা আমি কোড দিছি এইটা। আপনি দিছেন, আমাদের হচ্ছে একটা গ্রুপ আছে, পিডিএফ গ্রুপ হোয়াটসঅ্যাপ, ওই গ্রুপের জি মধ্যে ম্যাম পাই গেছি, সমস্যা যদি নেই, উপরে আমি পাই অ্যাড হয়ে তাহলে গেছি। ম্যাম দেখতে পারবে। এখন ম্যাম তারা না দেখে হচ্ছে আমাকে আগে মেসেজ মারে, এখন কি ম্যাম হ্যাঁ, ওই যে সবকিছু আবার সিআর দিতে হবে? হইছেন যে যা কিছু হবে সিআর এর। এই জন্যই বলছি আমি ম্যাম নাই, কারণ হচ্ছে ম্যাম এটা তো প্রথম থেকেই সবার কাছে আছে। আচ্ছা শোনেন, পরীক্ষার কোশ্চেন টোশ্চেন হয়ে গেছে, অনেক করতে হবে, অনেক কালকেও ক্লাস করতে হবে। ম্যাম প্রশ্নটা দিয়ে দেন তাহলে তো হয় ম্যাম, এত কষ্ট করে পূর্ণ দেন। হ্যাঁ, ওই প্রশ্নই দিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি, মানে প্রশ্নর গুলাই পড়াবো। ম্যাম থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ বলে লাভ নাই, খাতায় দিয়ে লিখে আসতে হবে, ঠিক আছে? পাস করলে আর লাগে কি ম্যাডাম, পাস করলেই এনাফ। হ্যাঁ, ওই আমি তো চাই আপনারা সবাই পাস করেন, তার সাথে সাথে ভালো রেজাল্টও করেন যাদের ইচ্ছা আছে। আচ্ছা, পড়ানো শুরু করি, থামেন। ও আপনাদের ইয়া দিছি একটা অ্যাসাইনমেন্ট, জি ম্যাম আরো দেখতে একটা পারছি। দিতে হবে। এটা হচ্ছে যে ইয়া শুক্রবারে সাবমিট করে দেন, ঠিক ম্যাম আছে? এই শুক্রবারে? হ্যাঁ, এই শুক্রবারে আরো একটা দিতে হবে। 26 তারিখে পরীক্ষা না আপনাদের, আমার ম্যাথ পরীক্ষা। জি ম্যাম বুঝতে জি পারছি, ম্যাম। কিন্তু এই শুক্রবারে না দিয়ে ম্যাম পিডিএফ করে দে, লাগলে 2-3 দিন টাইম একটু বাড়ায় দেন ম্যাম প্লিজ। পিডিএফ, মাত্র হ্যাঁ পিডিএফ করে তো দিতে বলছি, সাবমিট তাহলে করে ম্যাম দিবেন। শুক্রবার না দিয়ে শনি রবি সোমের দিকে দেই ম্যাম। না না, আরো একটা অ্যাসাইনমেন্ট দিতে হবে, না হলে কিন্তু এই পরীক্ষায় কিছু লিখতে পারবেন না। এগুলা করলে তাও আপনারা একটু ধারণা পাবেন। ম্যাম আমাদের পরীক্ষা তো 19 তারিখ শুরু হবে, আমরা মাঝখানে আরেকটা অ্যাসাইনমেন্ট দিতে পারবো, কিন্তু ম্যাম এই অ্যাসাইনমেন্টের ডেট দুইটা দিন বাড়ায় দেন ম্যাম প্লিজ। না আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। শোনেন, এই পরীক্ষার হলে গিয়ে কোনো কোশ্চেন করবেন না, ঠিক আছে? এইখানে আমি সবকিছু আপনাদের বুঝাই দিব, সমস্যা নাই। এখানে আমি সবকিছু আপনাদের হচ্ছে যে পড়াই দিব। আর অ্যাসাইনমেন্টে যেগুলা দিছি ওইগুলা অবশ্যই করবেন। আচ্ছা থামেন। 22-23। আচ্ছা, ইউভি এর সূত্র পড়াইছিলাম আপনাদের, এই যে দেখেন তো এটা। ম্যাম ইউভি এর সূত্র তো একটা পড়ানো হয়েছিল নিডের আগে। একটা পড়াইছিলাম না? জি ম্যাম। আচ্ছা, এই যে এইটা পড়তে হবে, এই যে এইটা এটা এখন পড়াবো। এইটা এখন থেকে যেই সব পড়াবো এইসব খুব ভালো মতো পড়বেন। কথা কি বুঝতে পারছেন? জি ম্যাম বুঝতে ম্যাম পারছি। ক্লাসগুলো যে ম্যাম যেগুলো ম্যাথ করে এগুলো যদি একটু গুগল ক্লাসরুমে আপলোড করে দেন তাহলে একটু ভালো হয়। হ্যাঁ, গুগল ক্লাসরুমে তো আপলোড করে দিই, এগুলাও দিব। হ্যাঁ, যেগুলা নিব ক্লাস। আচ্ছা থামেন, আমি এটা সেট করে নিই।
দেখেন মাত্র 9 জন জয়েন করছে, তাহলে বাকিগুলারে আমি কিভাবে পড়াবো বলেন একটু। জানতো না আজকে ম্যাথ ক্লাস হবে, নাজমুল বলছেন না আপনি? জি ম্যাম, সবাইকে বলে দেওয়া হয়েছে। দেখেন আপনারা বলেন যে 6টার সময় নেন না, আমাদের সমস্যা। ম্যাম আপনার হচ্ছে ওই 8টা থেকে একটা ক্লাস ছিল 9টা পর্যন্ত, তারপর হচ্ছে 9টা থেকে আপনার ক্লাস। তো গত ক্লাস একটু আগে যে ক্লাস ছিল ওইটা সবাই জয়েন করছে, হচ্ছে একটু পরে হয়তো সবাই আবার জয়েন করবে। অনেকে ম্যাম হচ্ছে অনলাইন ক্লাসে লাস্টে জয়েন করে যেন অ্যাটেন্ডেন্সটা দিতে পারে। হ্যাঁ, এই তো অ্যাটেন্ডেন্স দিতে পারে। আচ্ছা, দেখেন এই যে এই ম্যাথ করাবো বললাম, ইউভি এর সূত্র দিয়ে ম্যাথটা হবে। আচ্ছা শোনেন, আপনাদের একদিন করে ক্লাস করলে হবে না, আমি শেষ করতে পারবো না, ঠিক আছে? আপনাদের অনলাইনে অন্তত 3 দিন ক্লাস করতে হবে, না হলে কিন্তু আমি শেষ করতে পারবো না, আপনারা পরীক্ষায় গিয়ে কিন্তু কিছু লিখতে পারবেন না। কালকেও ক্লাস নিব, আচ্ছা কাল বলে দিব, মানে 9টার দিকেই হয়তো, বা ধরেন যে সমস্যা আছে ম্যাম কালকে হচ্ছে ম্যাম আমাদের 3টা ক্লাস আছে ম্যাম, যার কারণে কালকে হচ্ছে সময় পাওয়া যাবে না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে শনিবারে নিব, শুক্রবারে তো অফলাইনে আছে, শনিবারে ক্লাস করতে হবে, না হলে কিন্তু পারবেন না। এই ম্যাথটা দেখেন, এটা কিন্তু করতে হবে। আচ্ছা ইউভি এর সূত্র আগে লিখে দিই। ইউভি এর সূত্র ছিল প্রথমে ইউ রেখে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ভি ডিএক্স আবার টোটাল টুকুর ইন্টিগ্রেশন। এই যে এটা সূত্র। আচ্ছা আমাদের অঙ্ক লেট দেখেন এটা কিন্তু অঙ্ক, ঠিক আছে? এখন আমি হচ্ছে যে এই হাফ নিলাম, এর সাথে 2 গুণ করলাম, তাহলে এই 2 আর এই 2 কেটে গেলে আমরা আগের লাইনে পাবো, শুধু এটা নিলাম যাতে সূত্র বসাইতে পারি। এই অঙ্ক ভালো মতো পড়বেন। দেখেন হাফ নিলাম 2 নিলাম, 2 2 কেটে দিলে আমরা এই আগের লাইনে পাই। এইটুকু করলাম যে আমাদের 2 sin স্কয়ার থিটার বা 2 sin স্কয়ার x এর সূত্র আছে 1 মাইনাস cos 2x, এই সূত্রে বসানোর জন্য আমি হচ্ছে এটা নিলাম। তাহলে হাফ, আচ্ছা এক্স স্কয়ারকে এই পাশে রাখলাম, আর এই 2 sin স্কয়ার এক্স এই পাশে দিলাম। এখন দেখেন এক্স স্কয়ার রেখে দিলাম, 2 sin স্কয়ার এক্স মানে কত, এই যে এই সূত্র লিখে রাখছি 1 মাইনাস cos 2x, এটা লিখলাম dx। এখন এই হাফ আর এই এক্স স্কয়ার দিয়ে এটার এটাকে আমি গুণ করে দিই, তাহলে এটা কত হবে, হাফ ইন্টিগ্রেশন এক্স স্কয়ার এই যে dx মাইনাস হাফ এই যে, তাহলে কি হবে, হাফ এই যে এক্স স্কয়ার থাকবে আর কত cos 2x থাকবে dx। এই লাইন বোঝা গেছে? এই যে এক্স স্কয়ার আর হাফ দিয়ে আমি এইটাকে গুণ করছি, আবার এইটাকেও গুণ করছি, করার পরে এখন এইটুকু এক্স স্কয়ারের ইন্টিগ্রেশন কি হয়, ইন্টিগ্রেশনের সময় পাওয়ার যত থাকে পাওয়ার 1 বাড়বে, এখানে কত পাওয়ার আছে 2 আছে, 1 বাড়লে কি হবে, এই যে 3 হইলো, আর পাওয়ার দিয়ে ভাগ হবে, এই যে পাওয়ার 3 3 দিয়ে ভাগ। আর এই পাশে কি হবে বলেন, এই যে হাফ। এখন আমাদের এইটুকুতে হবে ইউ আর ভি এর সূত্র, এইটাকে আমরা ধরবো ইউ, এইটাকে ধরবো ভি।
তাহলে দেখেন কি হবে, এই যে থার্ড ব্র্যাকেট দিলাম, এই যে ইউ মানে কত, এক্স ধরছি, তাহলে এক্স স্কোয়ার বাইরে থাকলো, এই যে এই সূত্রে আমি বসাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে হবে cos 2x dx মাইনাস ইন্টিগ্রেশন ডি dx x স্কোয়ার, আবার ইন্টিগ্রেশন cos 2x dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx থার্ড ব্র্যাকেট ক্লোজ। এই লাইন বুঝতে পারছেন? জি ম্যাম, সূত্র অ্যাপ্লাই হয়েছে শুধু। হ্যাঁ হ্যাঁ, ইউ আর ভি এর সূত্র ফেলাই দিছি, ইউ কে ধরছি এক্স স্কোয়ার আর ভি কে ধরছি cos 2x। তাহলে দেখেন 2 আর 3 গুণ করলে কত হয়, 6 হয়, তাহলে এক্স কিউব বাই এটা হবে কত, 6, এক্স কিউব বাই 3 রেখে দিছে, এক্স কিউব বাই 6 দিবেন, এই যে 3 দুগুণে 6 মাইনাস হাফ ইন্টু এক্স স্কোয়ার। এখন cos 2x এর ইন্টিগ্রেশন হয় sin 2x, এই যে sin 2x লিখলাম, আর x এর কোএফিসিয়েন্ট কত আছে, 2 আছে, তার জন্য 2 দিয়ে ভাগ, মাইনাস এই যে মাইনাস দিলাম, ইন্টিগ্রেশন x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কত, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কত বলেন, 2x হ্যাঁ 2x, 2x, আচ্ছা। আর এই cos 2x এর ইন্টিগ্রেশন কত, এই যে মাইনাস এটা ইন্টিগ্রেশন sin 2x, x এর কোএফিসিয়েন্ট এই যে 2, এজন্য 2 দিয়ে ভাগ, আর এখানে ইন্টিগ্রেশন চিহ্ন আছে, আর এই dx টা এখানে থেকে গেল, এই থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, x cube by 6 minus half x square sin 2x by 2 minus, এই দেখেন এইখানে কি হবে, a2 কেটে দিতে পারি, a2 আর a2 কেটে দিলাম, হ্যাঁ, আর এখানে ইন্টিগ্রেশন চিহ্ন x sin 2x dx, দেখেন এইখানে কিন্তু ইন্টিগ্রেশন চিহ্ন আছে, এখানে কিন্তু ইন্টিগ্রেশন চিহ্ন আছে, এইজন্য এটাকে আবার আমরা এই যে x কে u ধরবো আর sin 2x কে v ধরবো, u v এর আবার সূত্র করতে হবে, বুঝতে পারছেন? তাহলে হাফ দিয়ে আমি এটাকেও গুণ করে দিব, আবার এটাকেও গুণ করে দিব, হাফ ইন্টু এক্স স্কোয়ার sin 2x by 2, এই হাফ দিয়ে গুণ করে দিলাম এটাকে, এখন এই হাফ দিয়ে এটাকে গুণ করব, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, হাফ ইন্টু x sin 2x dx ইকুয়াল x কিউব বাই 6 মাইনাস, দেখেন 2 দুগুণে কত হয়, 4, তার মানে x স্কয়ার sin 2x বাই 4 প্লাস হাফ থাকলো, দেখেন এখানে আমি বললাম x কে ধরবো u, sin 2x কে ধরবো v, তাহলে আবার u v এর সূত্র, বুঝা গেছে? আবার u v এর সূত্র আমি দিয়ে দেব, তাহলে এই যে এখানে থার্ড ব্র্যাকেট দিলাম, x থাকলো sin, এটা ইন্টিগ্রেশন চিহ্ন, হ্যাঁ, 2x dx মাইনাস ইন্টিগ্রেশন d dx of x, আবার ইন্টিগ্রেশন sin 2x dx সেকেন্ড ব্র্যাকেট dx শেষ, থার্ড ব্র্যাকেট। এইটুকু লাইন কি বুঝতে পারলেন? এইটুকুকে আমি আবার এই uv এর সূত্র ফেলাইছি, তাহলে x কিউব বাই 6 মাইনাস x স্কয়ার sin 2x বাই 4 প্লাস হাফ, এখানে x থাকলো, sin 2x এর ইন্টিগ্রেশন কত হয়, মাইনাস, এখানে দেখা যাবে এটা, আমি ওখানে বোঝা যাবে না।
এই যে cos 2x, আচ্ছা ওই পাশে লিখি, এটাও দেখা যাচ্ছে। x cube by 6 minus 1 by 4 মানে x square by 4 sin 2x plus half ছিল, এখন x ছিল, আর এটাতে দেখেন আমি বললাম sin 2x এর ইন্টিগ্রেশন হবে মাইনাস cos 2x, ঠিক আছে, আর এই যে এই 2 দিয়ে ভাগ হবে মাইনাস cos 2x ভাগ 2, এই জন্য এখানে মাইনাস দিলাম cos 2x ভাগ 2, ঠিক আছে। এরপরে কত হবে দেখেন, এরপরে এই যে মাইনাস চিহ্ন আছে, এই x এর ডিফারেন্সিয়েশন কত হয় 1, x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন হবে 1, আর এই sin x এর ইন্টিগ্রেশন কত হবে মাইনাস cos 2x বাই 2, তাহলে ওইটাই আমি শুধু লিখবো, এখানে মাইনাস ছিল, ইন্টিগ্রেশন এই যে x এর ডিফারেন্সিয়েশন 1 আর sin 2x এর ইন্টিগ্রেশন মাইনাস cos 2x বাই কত হবে, এই যে x এর সাথে কত আছে 2 আছে না, এই 2 দিয়ে ভাগ, আরেকটা dx হবে, এই থার্ড ব্র্যাকেট ক্লোজ। equal x cube by 6 minus x square by 4 sin 2x plus হাফ দিয়ে এটারে গুণ করে দিই। সাকিবুল আপনি হাত তুলছেন কেন? ম্যাম আমি একটু লিভ নিব, আমার হচ্ছে 10টা থেকে অফিস আছে। ম্যাম আমি ম্যাম একটু আমার পানি নিয়ে আসতে যাবো, কারণ আমাদের এখানে তো পানি কিনে এনে খাইতে হয়। 5 মিনিটের জন্য আচ্ছা একটু বেরোইতেছি। এসে আবার জয়েন করেন। ম্যাম আমি তাহলে লিভ নিচ্ছি ম্যাম, আমার প্রেজেন্টটা দিয়ে দিন। রোল বলতে হবে, যে রোল না বললে ডাবল তো। ওয়ান ডাবল ওয়ান ডাবল সেভেন। 1177, আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ওকে। দেখেন এই হাফ দিয়ে এটারে গুণ করে দেব, এই যে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হইলো, হাফ x cos 2x by 2 প্লাসে মাইনাসে মাইনাস হাফ, এই যে ইন্টিগ্রেশন কত, আচ্ছা এই যে দেখেন এখানে মাইনাসে মাইনাসে কত হয়, মাইনাসে মাইনাসে এই যে প্লাস হয়ে যায়, হ্যাঁ, cos 2x আর এই 2 ছিল বাই 2 dx, x cube by 6 minus x square by 4 sin 2x মাইনাস এই 2 গুণ করলে কত হয় 4, তাহলে x cos 2x by 4 প্লাস এই 2 কত কনস্ট্যান্ট, এই 2 গুণ করলে কত হয় 1 by 4 ইন্টিগ্রেশন cos 2x dx। আচ্ছা cos 2x এর ইন্টিগ্রেশন কত হয় sin 2x, আর x এর সাথে 2 আছে এর জন্য ভাগ 2, তাহলে এই যে উত্তর মিলে গেছে, মানে চলে আসছে। 4 দুগুণে কত হয় 8, তাহলে sin 2x by 8 আর প্লাস c দিয়ে দিবেন, এটা অ্যান্সার। ম্যাম যে স্পিডে করলেন অঙ্ক তুলতেই পারলাম না, হ্যাঁ যে স্পিডে করলেন তুলতেই পারলাম না। তুলতে পারেন নাই? যে আপনি ছবি দিয়ে দেন, পরে করব, যদি হ্যাঁ আটকে করি তাহলে আবার সেটা অঙ্ক নিয়ে কি আপনার বুঝতে পারছেন? শুধু ইউভি এর সূত্র বসাইছি, ঠিক জি আছে। ম্যাম বুঝতে পারছি, বাট আচ্ছা যখন করব আর আমি পিডিএফ করে দিয়ে দিব, আর আপনাদের তো এগুলার পিডিএফ দিয়ে দিছি, এখানে আছে, এটা 21 নাম্বার পিডিএফ এর, এই যে কত পেজ, এটা পেজ ম্যাম 3। ওই পিডিএফ একটা বোঝা যায় না, কিন্তু আপনি যখন করেন সেটা স্পষ্ট বোঝা যায়, এজন্য আপনি এইগুলা দিয়ে দিবেন। হ্যাঁ আমি দিয়ে দিব, অবশ্যই দিয়ে দিব, ক্লাস শেষ হইলে দিয়ে দিব।
আর এইগুলো যখন আমরা আবার করব, প্র্যাকটিস করব, তখন আটকে গেলে তখন আপনারা আবার নক দিব। ঠিক আছে। আচ্ছা 21 নম্বর, এর পরেরটা, পরের লেকচারে যাই। পরের লেকচার এত ছোট কেন লেখা? তাহলে ম্যাম পরেরটা যান। আচ্ছা এটা পরের লেকচার, থামেন। এই যে দেখেন, ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, এটা মুখস্থ করবেন এইটুকু। এই যে এই লাইন, এক লাইন, ইফ এফ ইজ কন্টিনিউয়াস অন দা ক্লোজড ইন্টারভাল। প্রথম দিন আমি ইন্টারভাল পড়াইছিলাম আপনাদের, না আপনাদের, হ্যাঁ একটু পড়াইছিলাম। দেখেন এইটা মুখস্থ করবেন, ঠিক আছে? যে if f is continuous on the closed interval ab, then integration a থেকে b f of x dx equal to f of b minus f of a, where f is any antiderivative of f. আচ্ছা এটা মুখস্থ করবেন যে ক্লোজড ইন্টারভাল, এই যে এ বি এর মধ্যে এ আর বি যদি আমাদের আপার আর লোয়ার লিমিট হয় এফ অফ এক্স ডিএক্স, এইটা ইন্টিগ্রেশন করলে আমরা পাবো এফ অফ বি। এ বি মানে এই যে আপার লিমিট আগে বসাইতে হয়, ঠিক আছে, তারপরে মাইনাস এফ অফ এ, লোয়ার লিমিট বসাইতে হয়। আর এই এফটা হবে এই ইন্টিগ্রেশন করে যেটা পাবো সেটা, এই জন্য লিখছে হোয়ার এফ ইজ এনি অ্যান্টি ডেরিভেটিভ। অ্যান্টি ডেরিভেটিভ মানে কি? ডেরিভেটিভের বিপরীত, ডেরিভেটিভের বা ডিফারেন্সিয়েশনের বিপরীতটাই হচ্ছে ইন্টিগ্রেশন, এই জন্য লিখছে অ্যান্টি ডেরিভেটিভ অফ এ। এটা মুখস্থ করবেন, এটা মুখস্থ একদম। আচ্ছা এখানে এই 3 নাম্বারটা পড়াবো আর এই 5 নাম্বারটা পড়াবো, বুঝতে পারছেন? এই 3 নাম্বারটা পড়াবো, এই 5 নাম্বারটা পড়াবো। এটা লেকচার কত? লেকচার 22 এন্ড 23, পেজ 4। এই 3 নাম্বার ম্যাথ। দেখেন এখানে i ইকুয়াল 0 টু পাই বাই 4। শোনেন, এই 0 হচ্ছে আমাদের লোয়ার লিমিট আর পাই বাই 4 হচ্ছে আপার লিমিট, ঠিক আছে? আমাদের প্রথমে কাজ হচ্ছে এইটার আগে ইন্টিগ্রেশন করা, ইন্টিগ্রেশন করার পরে তখন গিয়ে লিমিট বসাইতে হয়। তখন লিমিট বসানোর নিয়মটা হচ্ছে যে এটা আমাদের ভেরিয়েবল আছে, ভেরিয়েবল কোনটা? এখানে দেখেন থিটা, তাহলে থিটার জায়গাতে আমরা এই প্রথমে আপার লিমিট বসাবো, তারপরে লোয়ার লিমিট বসাবো, বুঝতে পারছেন? তাহলে প্রথম কাজ হবে আমাদের এই cos স্কয়ার থিটা, এইটার হচ্ছে আগে ইন্টিগ্রেশন বের করা। তাহলে cos স্কয়ার থিটার তো কোনো সূত্র নাই, এইজন্য আমি হাফ নিলাম 0 পাই বাই 4 আর এখানে 2 নিলাম। 2 cos স্কয়ার থিটার আমাদের সূত্র আছে, বুঝতে পারছেন? তাহলে হাফ 0 টু পাই বাই 2, 2 cos স্কয়ার থিটার সূত্র 1 প্লাস cos 2 থিটা, আর 2 sin স্কয়ার থিটার সূত্র 1 মাইনাস cos 2 থিটা। এই দুইটা মনে রাখবেন, ডি থিটা। এখন এই হাফ দিয়ে আমি এটারে গুণ করব, এই cos টুয়াইস থিটারে গুণ করব। এই জয় কি বলবেন বলেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা
আচ্ছা, আপনাদের এত রাত পর্যন্ত অফিস থাকে, কি আপনারা জব করেন? বুঝি না। আচ্ছা, এইখানে দেখেন আমি শুধুমাত্র এই হাফ দিয়ে গুণ করে দিছি, ঠিক আছে? হাফ এই যে ইন্টিগ্রেশন ডি থিটা হয়, আর একটা কত হবে, হাফ কস টুয়াইস থিটা। দেখেন এটাই লিখছি। এখন আমার কাজ কি, এই দুইটার কি করা, ইন্টিগ্রেশন বের করা। এই যে হাফ, দেখেন এখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, থিটা, এখানে থিটা নাই, এই জন্য একটা থিটা আসলো। আর এই ইন্টিগ্রেশন করা শেষ, লিমিটটা আমরা এখানে দেব, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয় ইন্টিগ্রেশন করা শেষ হয়ে গেলে, প্লাস হাফ। এখন cos টুয়াইস থিটার ইন্টিগ্রেশন কত বলেন? এর আগেরটা পড়াইলাম, এই বলেন। এটা থিটা নিব। না, cos টুয়াইস থিটার ইন্টিগ্রেশন হবে sin 2 থিটা, এটা এর আগে পড়াইলাম। আর এই থিটার সাথে কত আছে, 2 আছে, তাই 2 দিয়ে ভাগ, ঠিক আছে? তাহলে এগুলা মুখস্থ করতে হবে। আমি কিন্তু সূত্র আপনাদের পিডিএফ করে দিয়ে দিছি, আপনারা করছেন কিনা জানি না। দেখেন cos টুয়াইস থিটার ইন্টিগ্রেশন sin টুয়াইস থিটা, আর এখানে থিটার সাথে 2 আছে, তাই 2 দিয়ে ভাগ। এই যে ইন্টিগ্রেশন হওয়ার পরে আমাদের এখানে 0 লোয়ার লিমিট আর π/4 আপার লিমিট। এখন আমাদের ইন্টিগ্রেশন শেষ, এখন আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবো। প্রথমে কোনটা বসাবো, এই যে আপার লিমিট বসাবো, হাফ। দেখেন এই লিমিট বসানোর নিয়মটা দেখেন, থিটা আমাদের ভেরিয়েবল, এই জন্য এখানে বসাবো। তাহলে এখানে π/4 এটা বসাইলাম এই থিটার জায়গাতে, যেগুলা জায়গাতে থিটা আছে ওইগুলাতে আমরা π/4 বসাইলাম। এরপরে মাইনাস লোয়ার লিমিট কত, 0, প্লাস হাফ। আচ্ছা হাফ না, এই যে 2 আর এই 2 গুণ করলে কত হয়, 4 হয়, এই যে 4 লিখলাম। ম্যাম বুঝি নাই। কোনটা বুঝেন নাই, এই লাইন থেকে আবার উপর লাইন। এটা? জি ম্যাম, এটা থেকে। এটা দেখেন যে এখানে আমি ইন্টিগ্রেশন করছি, এখানে কিছু নাই বা 1 আছে, তাহলে এটা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছে, এই থিটার সাপেক্ষে, এই জন্য একটা থিটা আসবে। এখানে যদি এক্স এর সাপেক্ষে করতাম তাহলে একটা এক্স আসতো, কারণ এখানে কিছু নাই। বুঝতে পারছেন? কিছু যদি না থাকে বা 1 থাকে, তখন শুধুমাত্র একটা থিটা আসবে বা এক্স আসবে, যেটা সাপেক্ষে করবেন। আর জি আর এখানে দেখেন cos টুয়াইস থিটা আছে, এইটার ইন্টিগ্রেশন হয় sin টুয়াইস থিটা, এটা মুখস্থ করতে হয়। আর থিটার সাথে 2 গুণ আকারে আছে বা থিটার কোএফিসিয়েন্ট 2, এজন্য 2 দিয়ে ভাগ হইছে। এখন বললাম লিমিট বসাইতে হয়, দিয়ে আপার লিমিট বসাবো। এই আপনি বন্ধ করেন, আব্দুল কেন নাম, এটা দেখা যাচ্ছে না সম্পূর্ণ নাম। আচ্ছা শোনেন, আবুল খাইর ম্যাম, আবুল ও খাইর। আচ্ছা, ও সরি, হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে না তো, আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন, এখন বললাম যে থিটার মান আমরা হচ্ছে আগে আপার লিমিট বসাবো, এই যে যে এখানে থিটা আছে ওখানে এই আপার লিমিটটা বসা দেব, π/4 মাইনাস, এটা কিন্তু সূত্র, মাইনাস হবে এই লোয়ার লিমিট, এই যে 0। এখন দেখেন এই যে এই 2 আর এই 2 গুণ করলে কত হয়, 4 হয়, এটা লিখলাম। এখন এখানে আমি আপার লিমিট বসাবো। আপার লিমিট কোথায় বসাবো, যে এখানে শুধু থিটা আছে ওইখানে। তাহলে sin 2 ইনটু থিটা, তাহলে থিটার জায়গাতে π/4 বসাইলাম, মাইনাস sin 2 ইনটু এই যে লোয়ার লিমিট বসাবো, লোয়ার লিমিট কত, 0, থিটার জায়গাতে এই জন্য 0 বসাইলাম। তাহলে এটা কত হবে, হাফ ইন্টু π/4 প্লাস 1/4, এই 2 আর এটা দিয়ে কাটলে π/2, তাহলে sin π/2 এর মান কত, মানে sin 90 ডিগ্রি। বুঝতে পারছেন? তাহলে 90 ডিগ্রির মান 1, sin π/2 হয়, তাহলে π/2 মানে 90 ডিগ্রি, তার মানে 1, sin 90 এর মান 1, মাইনাস 2 ইনটু 0 মানে কত, sin 0, হ্যাঁ sin 0 ডিগ্রির মান 0। তাহলে এখানে π/4 দুগুণে 8 প্লাস কত হবে, 1/4।
বা এই যে এটা লিখতে পারবেন কত, এই দুইটা লসাগু করলে কত হবে, 8 হবে লসাগু, হ্যাঁ লসাগু করতে হবে। লসাগু কত হইলো, 8 হইলো, তাহলে পাই প্লাস কত হবে 2। এই যে এটা অ্যান্সার। এটা করবেন, এটা আসবে পরীক্ষায়। অঙ্ক বুঝতে পারছেন? ছোট অঙ্ক কিন্তু। জি ম্যাম জি। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, আর এই 5 নম্বর অঙ্কটা, এটা শুধু ইয়া করলেই হবে, লিমিট বসানোর দরকার নাই। এই যে I ইকুয়াল x ln x dx। তাহলে দেখেন এটা কোন সূত্র দিয়ে করব বলেন? এই x কে ধরবো u আর ln x কে ধরবো v। তাহলে এর আগে করলাম uv এর সূত্র, ওই সূত্র বসাই দেব। ঠিক আছে, এই যে uv এর সূত্র আমি এখানে লিখে রাখি। এইটা, তাহলে uv এর সূত্র আমি বসাই দিলাম। আচ্ছা, ও এরা এখানে x কে ধরছে v আর ln u কে ধরছে, মানে ln x কে ধরছে u। ঠিক আছে, এটাই তাহলে ধরলাম। তাহলে u টা বাইরে রাখলাম, রাখার পরে v এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন ddx অফ ln x ইন্টিগ্রেশন x dx dx। এই বুঝতে পারছেন, ln x কে ধরছি u আর x কে ধরছি v দিয়ে এই সূত্রে বসাই দিছি। তাহলে ln x, ইউভি আগে ধরলে তো সমস্যা হতো না, তো একই মাস না 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 সমস্যা নাই, আপনার যেটা খুশি সেটা ধরতে পারবেন। তবে ওই যে ধরেন যেটার ইন্টিগ্রেশন একটু কঠিন হয় ওইটাকে হচ্ছে যে ইউ ধরে, ওইটা ডিফারেন্সিয়েশন সহজ বলে। বুঝতে পারছেন? এটা এজন্য এখানে ধরছে, মানে ln x এর ইন্টিগ্রেশনটা একটু কঠিন হবে, এজন্য হচ্ছে যে ln x কে ইউ ধরছে। আর x এর ইন্টিগ্রেশন তো সহজ, এখানে x আছে, তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে, x এর পাওয়ার কত এখানে বলেন? কিছু নাই মানে কত আছে? 1 হ্যাঁ 1 আছে। তাহলে ইন্টিগ্রেশন করলে আমাদের পাওয়ার 1 করে বাড়বে, তাহলে এখানে পাওয়ার আছে 1, ইন্টিগ্রেশন করলে পাওয়ার কত হবে? এক্স স্কয়ার 1 করে বাড়লে 1 আর 1 এ কত হয়? 2 হবে। 2, মানে x স্কয়ার হবে। এটা কি আপনারা বুঝতেছেন না যে ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 বাড়ে, এখানে পাওয়ার যেহেতু 1 আছে, তাহলে আমি বললাম যে পাওয়ার 1 বাড়বে, তাহলে 1 এর সাথে আরো 1 যোগ করলে কত হয়? 2 হয়, আর এই পাওয়ার দিয়ে ভাগ হবে। এটা না বুঝলে কিন্তু অঙ্ক একটাও করতে পারবেন না। মাইনাস এই যে ইন্টিগ্রেশন চিহ্ন, ln x এর ডিফারেন্সিয়েশন কত বলেন? 1/x। এইসব কিন্তু আমি ইয়াতে দিয়ে দিছি আপনাদের পিডিএফ এ। 1/x। আচ্ছা, আর এই x এর ইন্টিগ্রেশন কত হবে বলেন? x এর ইন্টিগ্রেশন এই যে করলাম x² / 2 dx। তাহলে ln x x² / 2 মাইনাস এখানে একটা x আছে, এখানে দুইটা, তাহলে একটা কেটে দিতে পারি, x থাকে। তাহলে কত হবে? এই 2 কনস্ট্যান্ট, এজন্য হাফ x dx লিখলাম। এইটুকু বুঝতে পারছেন? এই 2 নিচে আছে, এজন্য এটাকে বাইরে রাখলাম, x dx। তাহলে এখানে x² ln x/2 মাইনাস হাফ x এর ইন্টিগ্রেশন কত? এই যে একটু আগে করলাম, এখানে x এর পাওয়ার কত? 1, তাহলে 1 করে বাড়বে, তাহলে 2 হইল, আর এই 2 দিয়ে ভাগ। তাহলে x² / 2 ln x, এই যে x² / 2 লিখলাম ln x মাইনাস কত হবে? x²/4। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আর এই যে এটা লিমিট বসাইছে লাস্টে, থাক এটার লিমিট বসানো লাগবে।
ম্যাম আমাদের কি আগের টাইম অনুযায়ী ক্লাস হবে? কারণ হচ্ছে এখন তো 6 তারিখ তো হচ্ছে ম্যাম পরীক্ষা অনেক, যার কারণে কি আমাদের কি সিমপ্লিং অনুযায়ী এরা ক্লাস আমি হবে তো কিনা। জানি না, আপনারা একটু স্যারকে ফোন করেন তো। ম্যাম কোন স্যারকে ফোন দিব? অ্যাডভাইজিং ম্যাম কে? অ্যাডভাইজ বা কোঅর্ডিনেটর স্যারকে ফোন করেন, আলাউদ্দিন স্যার। হুম, এই ম্যাথ করতে হবে, যে এটা এটা এই ম্যাথ করাই। আচ্ছা, পেজের 7 এটা। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড প্রাইম স্পেক্টর আচ্ছা, cos কিউব থিটা আছে, হ্যাঁ এখানে আমি cos স্কয়ার থিটা একটা লিখলাম, cos থিটা একটা লিখলাম। তাহলে দেখেন কয়টা হলো? তিনটা হলো না? এই যে তিনটা। এই cos কিউবকে ভেঙে আমি cos স্কয়ার ম্যাম থিটা কথা লিখলাম, বল। cos কিউব সরি cos থিটা লিখলাম। sin স্কয়ার থিটা। আচ্ছা, এখন cos স্কয়ার থিটা সমান আমরা কত জানি? 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা জানি। cos স্কয়ার থিটা সমান কি জানি? 1 মাইনাস sin স্কয়ার থিটা জানি। আর এই cos থিটা d থিটা এখানে থাকলো। এখন আমি ধরবো পুট sin থিটা ইকুয়াল টু z ধরবো, ঠিক আছে? তাহলে এই sin থিটার ডিফারেন্সিয়েশন করলে কত হবে? sin থিটার ডিফারেন্সিয়েশন cos থিটা, আর এটা dz বাই dx, মানে এটা x এর সাপেক্ষে, সরি d থিটা, থিটার সাপেক্ষে এটাকে কি করলাম? ডিফারেন্সিয়েশন করলাম। তাহলে sin থিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে cos থিটা, এটা হলো। এখন দেখেন যে when এই যে থিটা ইকুয়াল টু 0, যখন থিটা সমান 0 হবে z এর মান কত হবে বলেন? ম্যাম 0 হবে। যখন 0 হবে, when থিটা ইকুয়াল টু এই যে পাই বাই 2, তখন z এর মান কত হবে? এই যে দেখেন থিটা সমান কত? পাই বাই 2, তার মানে sin পাই বাই 2 এর মান কত? 1। sin পাই বাই 2 মানে 90 ডিগ্রি, ঠিক আছে? তখন এর মান হবে কত? 1 হবে। আচ্ছা, তাহলে এখানে আমি cos থিটা d থিটা সমান কত পাই? dz। তাহলে দেখেন এইখানে এই যে cos থিটা d থিটা এইটুকুর মান আমি কত বসাইতে পারবো? এই যে dz বসাইতে পারবো, আর এইগুলা তো ধরলাম। তাহলে অতএব i ইকুয়াল 0। দেখেন যখন থিটা সমান, এই যে থিটা সমান কত? 0 ছিল, তখন z সমান, এইখানে আমাদের থিটা ভেরিয়েবল ছিল, ঠিক আছে? আর থিটা ভেরিয়েবলের জন্য আমাদের 0 আর পাই বাই 2 এর আপার লিমিট ছিল,
কিন্তু এই থিটা ভেরিয়েবলকে আমরা কিসে কনভার্ট করছি, এই যে জেড ভেরিয়েবলে, এই জন্য তখন আমাদের এই লিমিটটাও কি হবে, চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? এই জন্য আমি এই যে এটা লিখছি। আচ্ছা, যখন থিটা সমান 0, জেড সমানও কত 0, যখন থিটা সমান π/2, জেড সমান কত, এই যে 1, এখানে 1 হবে। তাহলে সাইন সমান আমি কত ধরছি, জেড ধরছি, তাহলে এটা কত হবে, জেড স্কয়ার 1 মাইনাস এটা কত হবে, জেড স্কয়ার। আর cos থিটা ডি থিটা সমান কত, এই যে ডিজেড, ডিজেড। আচ্ছা 0 to 1, এই জেড স্কয়ার দিয়ে এই দুইটারে কি করব, গুণ করে দেব। তাহলে এটা কত হবে, জেড স্কয়ার মাইনাস জেড টু দি পাওয়ার কত, এখানে 2 এখানে 2, 4 ডিজেড। এখন করব কি, ইন্টিগ্রেশন করব। 0 to 1 জেড স্কয়ার ডিজেড মাইনাস 0 to 1 জেড টু দি পাওয়ার 4 ডিজেড। মানে এই দুইটা আলাদা করে নিলাম। এখন দেখেন, এখন ইন্টিগ্রেশনটা বলতে হবে কত হবে বলেন। এখানে জেড স্কয়ার আছে, তাহলে ইন্টিগ্রেশন কত হবে, জেড টু দি পাওয়ার 3 হ্যাঁ 3, আর নিচে ভাগ 3। এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে 0 1 মাইনাস এখানে কত হবে বলেন। জেড টু দি পাওয়ার 5 হ্যাঁ জেড টু দি পাওয়ার 5/5, এখানে 0 1। তাহলে এটার লিমিট বসাই দেন। এটা কত, মানে 1/3, তাই না? আর জেড কিউব, আচ্ছা এখানেই বসাই দিতে পারি। এখানে ভেরিয়েবল কোনটা, জেড, তাহলে এই 1টা জেড এর কাছে বসবে, তার মানে 1 এর উপরে কত হবে, কিউব, আর নিচে কত ছিল 3 মাইনাস, এখন কত হবে, আপার লিমিট আমাদের বসাই দিলাম, শেষ। এখন লোয়ার লিমিট বসাবো। লোয়ার লিমিট কত, 0, 0 কিউব বাই 3 মাইনাস, এখানে দেখেন এটা কত হবে বলেন, এই যে 1, এই জেড আছে আমাদের ভেরিয়েবল, এই জন্য প্রথমে আপার লিমিট বসাবো জেড এর, এই যে 1 টু দি পাওয়ার 5, এই জেড এর জায়গাতে শুধু 1 বসালাম, আর নিচে 5 আছে, মাইনাস কত, 0, 0 টু দি পাওয়ার 5 বাই কত, 5 ইকুয়াল, তাহলে 1 এর উপরে কিউব করলে কত হয়, 1 ই হয়, তার মানে 1/3। আর এইটুকুর মান কত, 0 মাইনাস এটা কত হবে, 1/5, এইটুকুর মান 0, তার মানে 1/3 মাইনাস 1/5, এই দুইটা লসাগু করলে কত হয়, 15 না? তাহলে 5 মাইনাস 3 ইকুয়াল টু 2 কত, 15। এটা অ্যান্সার, 2/15, এটাই দেখাইতে বলছিল। বুঝতে পারছেন? জি ম্যাম বুঝতে পারছি, কিন্তু ওই যে মান বসালে এটা মনে থাকে কেন সন্দেহ আছে। হ্যাঁ, শুনতে পাই না আপনার কথা। মান বসানোটা মনে থাকে কিনা ম্যাডাম, এটাই তো কেন বিষয়। মান বসানো মনে থাকবে না কেন? এই জন্যই তো প্র্যাকটিস করবেন, কম করে পড়াচ্ছি না, এইসবই প্র্যাকটিস করবেন। এই যে দেখেন 2/15, এইসবই প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ম্যাম আর পড়ায় না, তাহলে মনে থাকবে না। আজ আর পড়াবো না। জি। এই ম্যাথ করতে হবে, এটা এটা পড়তে হবে, এটা কি পারবেন? এটা পড়াইছিলাম নাকি না, এটা ম্যাম করতে হবে। পাওয়ারের ম্যাথ এখানে শুরু হয়, আর তো আগে করিনি। এমনিতে ম্যাথ, নর্মাল ম্যাথ করছিলাম এটা। ও হ্যাঁ, লিমিট লিমিট বসানো না, জি ম্যাম। আপার লিমিট লোয়ার লিমিট। আচ্ছা এটা তাহলে ওই ইয়াতে করে দিব নাকি? আচ্ছা থামেন, একটু থামেন, দেখি তো ইয়ার এরপরের ইয়াটা কি আছে। 24 নম্বর। ও, ওয়েলস ফর্মুলা। আচ্ছা এই ওয়েলস ফর্মুলা থেকেও একটা আপনার আসবে এক সেট, সহজ, এটা একদমই সহজ। ঠিক আছে, এগুলা খালি মুখস্থ রাখবেন, আর এটা একদমই সহজ। 2 পাতার অঙ্কে এক সেট আসবে।
এটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, ওয়েলস ফর্মুলা তো পরশু দিনে পড়াই দিতে পারবো, ওই ম্যাথটাও করাইতে পারবো। আচ্ছা শোনেন, শনিবারে ক্লাস লাগবে আপনাদের, হ্যাঁ ক্লাস করতে হবে, না হলে কিন্তু অঙ্কে কিছু পারবেন না। এরপরে পড়াবো বিকলন ফাংশন। কয়টা থেকে ক্লাস হবে? 8টা না 9টা? আচ্ছা আপনাদের সুবিধা মতো, আপনি ক্যাপ্টেন আমারে একটু জানান, তাহলে কালকে ক্লাস জি ম্যাম। নাকি ক্লাস 9টার পর থেকে নেওয়া লাগবে ম্যাম। 9টার পর অনেক রাত হয়ে যায় না, ধরেন ম্যাম 9টা ম্যাম সর্বোচ্চ আমরা তো অফিস নেওয়া থেকে যেতে আসি পারে। 9টার সময়। ম্যাম একজন ম্যাম হচ্ছে ম্যাম এখন প্রবলেম একজন থাকতেই পারে ম্যাম, এমন প্রবলেম সবারই থাকবে, বাট তাই বলে কি রাত 10টা 11টার সময় আমরা ক্লাস করব? এটা তো পসিবল না। রাত 10টা 11টা ধরেন, আমিও তো বাসায় থাকি, এটাও তো আপনাদের বুঝতে হবে, এত রাতে জি ক্লাস ম্যাম, যার কারণে 9টা থেকে করলে সবথেকে ভালো। 9টা থেকে হইলে হবে মনে হয় না। আচ্ছা 9টা থেকে নেন, সমস্যা ম্যাম নেই, 9টা 9টা থেকে দেন। থেকে নেন। আচ্ছা রোলগুলো কমেন্ট করে চলে যান। আজ কয় তারিখ? আজকে 4। তাহলে আচ্ছা রোল কমেন্ট করে চলে যান। লিভ নেন।